দর্শক এই মুহূর্তে শহীদী মার্চের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মাজহারের সাথে। এই মিছিল কিন্তু আস্তে আস্তে সেই মিছিলের আসলে শেষ পর্যন্ত কোথায়, এই মিছিলের কোথায় শেষ হয়েছে সেটা হয়তো আমরা এখনো বলতে পারছি না, কারণ এই মিছিলের অগ্রভাগ কিন্তু ইতিমধ্যেই কলাবাগান পার হয়ে ধানমন্ডি 27-এর দিকে যাচ্ছে। এবং আপনি জানেন এই মিছিলে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ছাত্র জনতার যে অভূতপূর্ব আন্দোলন ছিল, সেই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের দ্বারা শুরু হলেও এই আন্দোলনে কিন্তু শেষ দিকে এসে আম জনতা অর্থাৎ সাধারণ মানুষ, সব বয়সী মানুষই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং এই আন্দোলনের গতিবেগ অর্থাৎ শুরুতে এই আন্দোলনকে নিয়ে সরকার তুচ্ছ তাচ্ছিল্য করলো, একটা পর্যায়ে কিন্তু সেই আন্দোলনের পরিবৃত্তি সারা দেশেই ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই নিহত হয়েছে। আপনারা জানেন যে প্রায় হাজারের বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন, কয়েক হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। এবং এই যে আন্দোলন, এই কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একটা পর্যায়ে সরকার পতন আন্দোলনে গিয়েছে এবং সেই সরকারের কিন্তু পতন হয়। আপনি জানেন যে গত 5 আগস্ট অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ। এরকম করলে হবে না, আমরা আমাদের মতো আগাচ্ছি, আমরা যদি না দেখি। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই যে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে পতন অর্থাৎ 15 বছর 8 মাসের যে স্বৈরাচারের শাসন বাংলাদেশের মানুষ দেখেছে, একটা পর্যায়ে মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনে কিন্তু শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে 5 আগস্ট পালিয়ে যান। এবং আপনারা জানেন এই আন্দোলনের দমনের জন্য রাষ্ট্রীয় যত বাহিনী আছে শেখ হাসিনা কিন্তু সবগুলো বাহিনীকে ব্যবহার করেছেন এবং পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা আছে তারা কিন্তু এই আন্দোলনের দমানোর জন্য এক প্রকারের পৈশাচিক পরিচয় তারা দিয়েছেন। এবং যেভাবে এই আন্দোলনে প্রথম লাঠিচার্জ, তারপরে যেভাবে গুলি করা হয় এবং আমরা এমনও দেখেছি যে শুধু পুলিশ নয়, এই আন্দোলনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সদস্যরাও কিন্তু তারা গুলি চালিয়েছে। এবং একটা পর্যায়ে এই আন্দোলন ব্যক্তি যখন চারদিকে যখন ছড়িয়ে যায় তখন কিন্তু এই আন্দোলনকে দমানোর জন্য 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ ঘোষণা করা হয় এবং 20 জুলাই থেকে সারা দেশে কিন্তু সেনাবাহিনী নামানো হয়। এবং প্রথম ধাপের আন্দোলন, আপনি জানেন যে এই আন্দোলনটি 2টি ধাপে বিভক্ত ছিল। সাধারণ শিক্ষার্থীরা প্রথম যে দাবিটি করেছিল অর্থাৎ 5 জুন হাইকোর্ট যে রায়টি দেয়, সেই রায়ে বলা হয়েছিল যে 2018 সালের 4 অক্টোবর যে পরিপত্র জারি করে কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল, সেই বাতিল কিন্তু তারা আবার কোটা প্রথায় ফিরে যায়। এবং শিক্ষার্থীরা কিন্তু তারা প্রথম দিকে বলেছিল হাইকোর্ট যে রায়টি দিয়েছিল এটি একটি বৈষম্যমূলক রায়, কোনোভাবেই তারা এই রায়কে মানবেন না এবং তারা সরকারের কাছে বলেছিলেন তাদের উপর যে অন্যায় সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি যেন প্রত্যাহার করা হয়। কারণ তারা যেটি বলছিল যে সরকার নিজেই তাদের কথার উপর কথা এবং কাজের সাথে মিল রাখতে পারেনি। কারণ তারা 2018 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি যখন বলেছিলেন যে কোটা প্রথা থাকবে না, সেই কোটা প্রথা কিন্তু আরেকটা অধ্যাদেশ অর্থাৎ উচ্চ আদালতের মাধ্যমে কিন্তু সেই কোটাটা আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। সে উচ্চ আদালতের মাধ্যমে যখন ফিরিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু তারা আবার বলে যে তারা এই রায়কে প্রত্যাখ্যান করছে এবং এটি কিন্তু পরবর্তীতে তারা এই রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু এই রায়ের রিভিউ শুনানি চেয়ে আবার চেম্বার আদালতে আপিল করা হয়। তখন কিন্তু চেম্বার আদালত অর্থাৎ জুনের 9 তারিখ তারা কিন্তু সেই ডিসমিসালটি আবার চেম্বার আদালত থেকে করা হয়। চেম্বার আদালত থেকে যখন বলা হয় যেটি আপিল বিভাগে নিষ্পত্তি হবে, এর পরবর্তীতে কিন্তু আপিল বিভাগে যায় এবং আপিল বিভাগে আমরা জানি যে জুলাই মাসে আপিল বিভাগ এবং এই যে উচ্চ আদালতের রায়, সেই উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং সাধারণ শিক্ষার্থীরা সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করতে থাকে। এরপর সর্বোচ্চ আদালত থেকে যখন বলা হলো যে কোটা হাইকোর্টের রায় কিন্তু তারা স্থগিত না করে তারা আবার উচ্চ আদালতের আপিলের কথা বলেছিল এবং সেই উচ্চ আদালতের সেই ঘোষণাকে কেন্দ্র করে এবং তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিন্তু বলেছিলেন যে রাস্তায় আন্দোলন উচ্চ আদালতের রায়কে কখনো পরিবর্তন করা যায়, এরকম একটা কথাও কিন্তু আমরা শুনেছিলাম। সেই যে শিক্ষার্থীদের ক্ষোভ কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং আপনি জানেন যে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং তারা যেটা বলছিল যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সরকার কিন্তু এটা বলার চেষ্টা করেছে যে উচ্চ আদালতের বিরুদ্ধে তারা কিন্তু এক ধরনের বিক্ষোভ মিছিল করছেন এবং তারা আন্দোলন করছেন। একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম করে তারা মূলত আন্দোলন শুরু করে, যেটা সূচনা হয়েছিল 1 জুলাই থেকে। এবং এই যে 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের আমরা দেখেছি যে একটা পর্যায়ে এই আন্দোলনকে
এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আপনি জানেন যে 14 জুলাই রাতে আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে তিনি গণভবনে সাংবাদিকদের সম্মেলনে একটি কথা বলেছিলেন যে কারা আন্দোলন করছে, কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছে, তারা কি আসলে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে।